আজকে আমরা যে টপিকটা করব সেই টপিকটা হচ্ছে ইনসার্টিং অফ ডাইইলেকট্রিক ইন ক্যাপাসিটর। তো সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে, ধরো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স আমাদের কত ছিল, সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডি। এইটা কি ছিল এরিয়া, আর ডিটা ছিল দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স। এটাও ছিল এরিয়া এ, এটাও ছিল এরিয়া এ। এবারে ধরো এই প্যারালাল প্লেটে যদি আমি কোনো ডাইইলেকট্রিক প্লেস করি যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, তখন ক্যাপাসিট্যান্স কত হতো, সি ইকুয়াল টু কে টাইমস এ এপসাইলন নট ডি। তার মানে তুমি দেখো এইখানে ডাইইলেকট্রিক প্লেস করার সাথে সাথে ক্যাপাসিট্যান্সটা কে টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরো একটা ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরে ব্যাটারি কানেক্ট করা ছিল। এবারে ব্যাটারি কানেক্ট করার পরে এই ক্যাপাসিটরটাকে চার্জ করা হয়েছে। ধরো এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ঠিক আছে। তারপরে ব্যাটারিটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি হয়েছে, ব্যাটারি রিমুভ। ব্যাটারি রিমুভ করার পরে এই যে ক্যাপাসিটরটা দেখো এখনও চার্জই রয়েছে। এইবারে আমি কি করব, একটা ডাইইলেকট্রিককে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে প্লেস করাচ্ছি। তাহলে এর মধ্যে দেখো কি কি চেঞ্জেস আসতে পারে। সবার প্রথমে যেটা দেখব সেটা কি, ব্যাটারি যেহেতু রিমুভ করা হয়ে গেছে, এখানে কিউ মানে হচ্ছে আমার যে চার্জ সেটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। যেহেতু এখানে আমার ডাইইলেকট্রিক প্লেস করা হচ্ছে, তাহলে এখনের যে ক্যাপাসিট্যান্স সেটা আগের থেকে কে টাইমস ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপাসিট্যান্স আমার কি হয়ে গেছে, ইনক্রিজ হয়েছে। এইবারে দেখো আমরা যে ফর্মটা জানি সেটা কি কিউ ইকুয়াল টু সিভি। তাহলে এইখানে আমার চার্জ যেটা সেটা কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। তাহলে দেখো এখানে ভি আর সির মাঝে যে রিলেশনটা হবে সেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ক্যাপাসিট্যান্স যদি এখন আমার বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি পোটেনশিয়াল কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। তাহলে ডাইইলেকট্রিক প্লেস করার পরে এখন যে নতুন পোটেনশিয়াল হলো সেটা কি আগে যে পোটেনশিয়াল ছিল, মানে যখন ডাইইলেকট্রিক প্লেস করা হয়নি তার থেকে কে টাইমস ডিক্রিজ করে যাবে। বোঝা গেল? তাহলে এইবারে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ডের সাথে কি রিলেশন হতে পারে। এখন দেখো আমরা কি জানি, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। এটা কি পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক ফিল্ডের মাঝে রিলেশন। এখন এই যে ডি যেটা, এটা তো দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স, তার মানে এটা তো ভাই কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখানে ভি এর সাথে ইটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে যদি ভি কমে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডও কমবে। তাহলে নতুন যে ইলেকট্রিক ফিল্ড হলো সেটা কি আগের থেকে কে টাইমস ডিক্রিজ করে গেল। ব্যাপারটা বোঝা গেল এখানে? দেখো এবারে দেখব আমরা এনার্জি। এনার্জি ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আছে। ক্যাপাসিট্যান্সের এনার্জি কী করে বার করতে হয় সেটা আমরা পরে দেখছি, কিন্তু এখন হচ্ছে আপাতত ফর্মুলাটা মনে রাখো, ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এখানে কিউটা কি কনস্ট্যান্ট রয়েছে। তাহলে ইউ আর ক্যাপাসিট্যান্সের মাঝে যে রিলেশন সেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয়, তাহলে এখানে দেখো ক্যাপাসিট্যান্স কি আগের থেকে বেড়ে গেছে। তাহলে ক্যাপাসিট্যান্স যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি এনার্জি কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এখন যে নতুন এনার্জি হলো সেটা আগের এনার্জির থেকে কে টাইমস ডিক্রিজ করে গেল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো চার্জ যদি আমার কাছে কনস্ট্যান্ট হয় তাহলে কি কি দেখলাম, তাহলে ক্যাপাসিট্যান্স কে টাইমস ইনক্রিজ হয়ে গেল, পোটেনশিয়াল
কে টাইমস ডিক্রিজ করে গেল। ইলেকট্রিক ফিল্ড এটাও কে টাইমস ডিক্রিজ করে গেল, আর এনার্জি এটাও কি কে টাইমস ডিক্রিজ করে গেল। তাহলে ব্যাটারি যদি আমরা রিমুভ করে দিতে পারি তাহলে এই সিনারিওটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই ব্যাপারটা। এবারে আমরা দেখব যদি ব্যাটারিটা কানেক্টেড অবস্থায় থাকতো তাহলে কি হতো। ঠিক আছে, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে ব্যাটারি যদি কানেক্টেড অবস্থায় থাকে তখন যদি আমি ডাইইলেকট্রিককে প্লেস করি তাহলে কি হতে পারে। দেখো এবারে এখানে ক্যাপাসিটর রয়েছে, এখানে কি একটা সেল কানেক্টেড করা অবস্থায় রয়েছে যার পোটেনশিয়াল কত ভি প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থাতেই আমি কি করছি, একটা ডাইইলেকট্রিককে প্লেস করছি তার মধ্যে, এই ক্যাপাসিটরের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো ব্যাটারি যেহেতু এখানে কানেক্টেড রয়েছে তাহলে এখানে কি ব্যাটারি কানেক্টেড, ব্যাটারি যেহেতু কানেক্টেড রয়েছে তাহলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে পোটেনশিয়াল যে ডিফারেন্স সেটা কি আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে ভিটা আমার কাছে কনস্ট্যান্ট, মানে পোটেনশিয়াল ডিফারেন্স আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে সবার প্রথম যেটা দেখবো এর ক্যাপাসিটেন্স চেক করব। তাহলে দেখো ডাইইলেকট্রিক প্লেস করলেই আমরা কি জানি, নতুন যে ক্যাপাসিটেন্স হবে সেটা কি কে টাইমস ইনক্রিজ করে যাবে আগের থেকে। ঠিক আছে, এইবারে দেখো আমরা জানি কি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এইখানে ভি তো আমার কাছে কনস্ট্যান্ট, তাহলে ভি যদি আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কিউ এর সাথে সিটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখন যদি সি ইনক্রিজ করে তাহলে চার্জও অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নতুন যে চার্জ হবে সেটা কি আগের থেকে কে টাইমস ইনক্রিজ করে গেল। ঠিক আছে, এবারে দেখি ইলেকট্রিক ফিল্ডের কি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশন হচ্ছে এটা, ভি তো আমার আগের থেকেই কনস্ট্যান্ট ছিল আর এখানে ডিও কনস্ট্যান্ট, তাহলে ই ইকুয়াল টু কত ভি বাই ডি, তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট। তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেল, এটাও কনস্ট্যান্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড আগে যা ছিল এখনও তাই থাকবে, তাহলে নতুন যে ইলেকট্রিক ফিল্ডটা হলো সেটা আগেরটারই সমান হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব এনার্জি। দেখো এনার্জির ফর্ম কি এখানে হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি পোটেনশিয়াল আমার কাছে কনস্ট্যান্ট, তাহলে ইউ এর সাথে সিটা কি এইখানে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্যাপাসিটেন্স যদি আমার কাছে ইনক্রিজ করে তাহলে এখানে এনার্জিও আমার কাছে ইনক্রিজ করবে। তাহলে নতুন যে এনার্জিটা হবে সেটা কি কে টাইমস ইনক্রিজ করে যাবে আগের থেকে। বোঝা গেল তাহলে। তাহলে এখানে কি কি দেখলাম, ব্যাটারি কানেক্টেড থাকলে পোটেনশিয়াল আমার কাছে কনস্ট্যান্ট, নতুন যে ক্যাপাসিটেন্স হবে সেটা কে টাইমস ইনক্রিজ করে গেল, নতুন যে চার্জ হবে সেটাও দেখো কে টাইমস ইনক্রিজ করে গেল, আর ইলেকট্রিক ফিল্ড সেটা কি কনস্ট্যান্ট থাকবে আগের মতোই, আর এনার্জি কি হয়ে যাবে আগের থেকে কে টাইমস ইনক্রিজ করে যাবে। তাহলে দেখো ব্যাপারটা বোঝা গেল। ওকে, এবারে আমরা দেখব ডিফারেন্ট টাইপ হয় যে ডাইইলেকট্রিককে প্যারালাল প্লেটের মধ্যে প্লেস করলে কি কি হতে পারে। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে যদি আমরা মাল্টিপল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট প্লেস করে দিই বা ডাইইলেকট্রিক মিডিয়াম প্লেস করে দিই তাহলে সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটেন্সগুলো কি হতে পারে। তাহলে দেখো সবার প্রথমে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নেওয়া হয়েছে যেটা কি প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। এইখানে একটা ডাইইলেকট্রিক রাখা রয়েছে যেটার থিকনেস কত টি, আর দুটো প্যারালাল প্লেটের মাঝের ডিস্টেন্স কত ডি। ঠিক আছে, এইবারে দেখি এই ফার্স্ট প্লেট থেকে এই যে ডাইইলেকট্রিকটা ধরো এক্স ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে
এইখানে কি রয়েছে, তার মানে এয়ার রয়েছে, যেটা হচ্ছে আমাদের ইনসুলেটরের কাজ করছে। এয়ারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়, কে ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে সেটা কত, পুরোটা দেখো ডি, এইটা টি, এটা এক্স, তাহলে এই যে লেন্থটা হবে এটা কি হবে, ডি মাইনাস এক্স মাইনাস টি। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু লেন্থ পেয়ে গেলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্লাস এখানে মাইনাস, তাই তো? তাহলে এইখানে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করি, তাহলে মানে পয়েন্ট চার্জ কনসিডার করি, তাহলে এইখানে প্লাস প্লাসকে রিপেল করবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে হবে, এটা ধরো E1। ডাইইলেকট্রিকের ভেতরে একটা পয়েন্ট চার্জ যদি আমি প্লেস করি, তাহলে এটারও ডাইরেকশন কি হবে, এইদিকে, মানে এটা হয়ে গেল E2। এবারে দেখো এইখানে যদি আমি একটা পয়েন্ট চার্জ প্লেস করি, তাহলে এরও ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে, মানে E3। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুটো প্যারালাল প্লেটের মাঝে ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে দেখো এয়ারের পার্টটাতে, যেটাকে আমি E1 ধরেছিলাম, সেটা কত হয়ে গেল আমার কাছে, সিগমা বাই এপসাইলন নট, কারণ এখানে এয়ার রয়েছে। আবার সিমিলারলি E2-র ক্ষেত্রে যদি আমি দেখি, কিন্তু এখানে দেখো ডাইইলেকট্রিক প্লেস করা রয়েছে। আমরা কি জানি, ডাইইলেকট্রিক প্লেস করা থাকলে ইলেকট্রিক ফিল্ড কি হয়, কে টাইমস ডিক্রিজ করে যায়। তাহলে সিগমা বাই এপসাইলন নট আপন কে। আর E3 কত হয়ে গেল আমাদের কাছে, E3ও দেখো এয়ারের মধ্যেই রয়েছে, তাহলে এটাও কত হয়ে গেল, সিগমা বাই এপসাইলন নট। তাহলে দেখো এইটা আর এটা সেম রয়েছে, তাহলে এইটাকে আমি ই ধরে নিলাম, এটাকেও আমি ই ধরে নিলাম। ঠিক আছে, এইবারে দেখো এইখান থেকে এইটার পোটেনশিয়াল একরকম, মানে এটা V1, আবার ডাইইলেকট্রিকের ভেতরে আরেক রকম পোটেনশিয়াল V2, আবার ডাইইলেকট্রিকের বাইরে আরেক রকমের পোটেনশিয়াল কত, V3। আর এই দুটো প্যারালাল প্লেটের মাঝে টোটাল পোটেনশিয়ালটা কত ছিল আমাদের, V, তাই তো? এখন দেখো V ইকুয়াল টু আমি লিখতে পারি তাহলে V1 প্লাস V2 প্লাস V3। ঠিক আছে, তাহলে আমরা V আর E এর মাঝে যে রিলেশন সেটা কি জানি, E ইন্টু D, তাই তো? তাহলে এইখানে দেখো V1 এর জায়গায় আমি কি লিখবো, ফার্স্ট কেসে E, আর এখানে ডিস্টেন্সটা কত, x হয়ে গেল, প্লাস V2-র জায়গায় আমি কি লিখবো, E2, এখানে ডিস্টেন্সটা কত, মানে থিকনেস যেটা সেটাই, ইন্টু T, প্লাস V3-র জায়গায় লিখবো এই পার্টটা। তাহলে এই পার্টটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত আমার E, আর এদের মাঝের ডিস্টেন্সটা কত, D মাইনাস এক্স মাইনাস টি। তাহলে দেখো এটাকে যদি আমি এখন ব্র্যাকেটটাকে ওপেন করে দিই, তাহলে কি হবে, ED মাইনাস EX মাইনাস ET, এটা আর এটা কেটে গেল। তাহলে এখানে দেখো E2T প্লাস ইটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে গেল, এখানে D মাইনাস টি হয়ে গেল। ঠিক আছে, এইবারে যদি আমি এই ভিটাকে সিগমার ফরম্যাটে লিখি, তাহলে দেখো E2-র জায়গায় আমি লিখবো সিগমা বাই এপসাইলন নট কে ইন্টু টি, প্লাস ই এর জায়গায় কি লিখবো, সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি। তাহলে দেখো সিগমা এপসাইলন নটকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখো কত হয়ে গেল, টি বাই কে প্লাস ডি মাইনাস টি। তাহলে এটা কি হয়ে গেল, ভি বেরিয়ে গেল। এবারে দেখো আমরা কি জানি, সি ইকুয়াল টু কিউ আপন ভি। তাহলে এই পুরো ভি এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে কত হয়ে গেল, সিগমা বাই এপসাইলন নট টি বাই কে প্লাস ডি মাইনাস টি। আর কিউ মানে কি জানি আমরা, সিগমা বাই এ, সারফেস চার্জ ডেন্সিটি, সরি কিউ ইন্টু এ, কারণ আমরা কি জানি সিগমা মানে কিউ বাই এ।
তাহলে কিউ ইকুয়াল টু কত সিগমা ইন্টু এ হচ্ছে প্লেটের এরিয়া। তাহলে দেখো এখানে সিগমা আর সিগমা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এপসাইলন নটটা উপরে চলে যাবে। তাহলে এটা কি হয়ে গেল এ এপসাইলন নট বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে দেখো এর ক্যাপাসিটেন্স বেরিয়ে গেল আমাদের কাছে। এবার এখানে জিনিস মাথায় রাখতে হবে, এই যে ডাইইলেকট্রিকটা প্লেস করে রেখেছে, এই ডাইইলেকট্রিকটার পজিশনের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না, এটা মাঝখানেও থাকতে পারে, একদম ওই সাইডেও থাকতে পারে, বা এইদিকেও থাকতে পারে। প্রসেসটা মোটামুটি এরকমই হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। এইবারে আরও কিছু ডিফিকাল্ট প্রবলেম আমরা করি।